হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টাপোটুপো চ্যানেল থেকে। সকলে আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, মেয়েরা ভালো আছে, আমার পরিবারও ভালো আছে। তো আজকে হলো রামনবমী, তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। তো এই হচ্ছে আমাদের এখানকারই হনুমান মন্দির, বেশ বড়, অনেকটাই বড় করেছে। তো বহুদিন ধরে কাজ চলছিল, তো এখন দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক হয়েছে। আজকে রামনবমী বলে কথা, তো হয়তো অনেক জায়গাতেই জানো তো আজকের দিনে করবে। তো আমরাও চলে আসলাম বাবার মন্দিরে। আর জানো তোমার দাদাভাই বলেছিল যে দুপুরবেলা আসার কথা, তো দুপুরে এত রোদ, বাচ্চা কাচ্চা নিয়ে সম্ভব হয়নি। তো ডিসাইড করলাম সন্ধ্যাবেলাতেই আসা। তো দেখতে পাচ্ছ মানে প্রচুর লোক হয়েছে বাবাকে দেখার জন্য। এই যে রাম ঠাকুর আছে, রাম, তো এখানে এতটাই ভিড় হয়েছে। তো দেখো এখানে এখন বাবার মন্দিরে চারিপাশে সবাই ঘুরছে, যেহেতু 5বার না 7বার ঘুরতে হয়, তো বাবা চারিপাশ থেকে তো সেটাই করা হচ্ছে। আর এই দেখো আমি এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত লোক হয়েছে। তো এই দেখো বাইরেটা দেখো, বা বেশ এখনও লোক আসছে, অনেকেই আসছে। তো দেখতে পাচ্ছ, আর ওখানে হচ্ছে তোমার ধূপকাঠি মোমবাতি ধরানো হয়। তো তোমরা দেখো, আর সবথেকে বড় কথা হলো যে মানে আগে তো যে মন্দির যখন ছিল তখন অত বড় ছিল না, পেছন সাইডে ছিল। আর তখন কাজ হতো, এখানটা কাজ হচ্ছিল। তখন আমি অনেকবার এসেছি। আমি এই আগের সপ্তাহের মঙ্গলবার দিনকেও এসেছিলাম। তো আজকেও আসলাম। আজকে তো যেহেতু শুভ দিন, ভালো দিন, এর জন্য আসা তোমাদেরকেও দেখানোর জন্যই। তো দেখতে পাচ্ছ অনেক প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়েছে। আর সব থেকে বড়ো কথা কী জানো, আমি এখন ফোন নিয়ে দেখো এদিক ওদিক ঘুরছি। কারণ হলো তোমার দাদা ভাই হঠাৎ করে দেখি নেই, মানে পেছনে ছিল, হঠাৎ করে দেখছি নেই, কোথায় গেছে কোথায় গেছে খুঁজে পাই না। বাইরে এসে দেখি ওনারা ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে। তো বলো কার না ভয় লাগে বলো, এই ভিড়ভাট্টার মধ্যে বাচ্চাদের নিয়ে দেখো মা আর হচ্ছে তোমাদের দাদা ভাই চলে এসেছে ধূপকাঠি মোমবাতি ধরাতে। আরে বাবা আমাকে তো একটু বলবি। যাই হোক বলেনি, তো আমি ভয় পেয়ে এত চলে আসলাম। তো দেখি এখানে ধূপকাঠি মোমবাতি ধরানো হচ্ছে। তবে দেখো এখানে আমার 2 মেয়েকে দেখে এক দাদা ভাই খুব ইয়ে করছিল, নাম জিজ্ঞেস করছিল, তা ওরা নাম টাম বললো। তো ওই দেখো আমার 2 মেয়ে তো খেলাধুলা করছে, এত দাদাভাই ধরিয়েছে। তারপর ফাঁকে আমিও ধরালাম, আমার ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দেখো আমরা এখন মানে কি বলবো, মানে ধরিয়ে দেখে ফেঁকে আমরা তারপর তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়েছি। কিসের লাইন বলো তো? এটা হচ্ছে বাবার ভোগের লাইন পড়ছে। আর এখন রাত্রির বাজে পুরো 8টা। আর জানো আমরা এতটাই বোকামি করেছি, প্রথমে যখন সব দৌড়ে দৌড়ে লাইন দিচ্ছে তো অতটা বুঝতে পারিনি, আর লাইন দিয়েছি সবার শেষে। তো একদম লাস্টে লাইন দেওয়া হয়েছে। আর তার ফাঁকে ফাঁকে দেখো এখানে যজ্ঞ করা হচ্ছে, আর যজ্ঞ মন্ত্র পড়া হচ্ছে। তা সেই ফাঁকে তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছি এখানে যজ্ঞ মন্ত্র তো করা হচ্ছে, আর বেশ ভালোই লাগছে জানো তো। আর সন্ধ্যাবেলা আসলে আরও ভালো লাগতো। তো চলো তোমরা দেখো ভিডিওটা, আমি কী বলছি মেয়েকে নিয়ে। তো টাটা, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করে একদমই দেখবে না, ভালো লাগবে না। তো চলো। কত ভিড় হয়েছে বাবা, অনেক লাইন, বড় লাইন। এই মা লাইন দেখো, যে মা আপনাদের অনুরোধ করবো গেটের সামনে ভোটটা বেরোবেন না, যাতায়াত স্থানটা ফাঁকা রাখুন। একান্ত কাম্য একটু ফাঁকা করে জায়গাটা দিন, যাতে অন্য ভক্তবৃন্দ আসতে পারে বা যেতে পারে। আপনাদের কাছে একান্ত করবো, যারা গ্রহণ করে ফেলছে তাদের আপনারা তো অবশেষে আমরা এখন মানে ভোগের লাইনটা পেলাম। তো দেখতে পাচ্ছ একদম মানে অসাধারণ করেছে, যেহেতু এই মন্দিরে হয়তো এই প্রথম হয়তো এরকম ভোগ এত বড় করে দেওয়া হচ্ছে। অবশ্যই আমি ঠিকও যাই না, তাও বললাম। তো আমার তো মনে হয় এইভাবেই বাবাকে মানে আমি প্রথমবার খাচ্ছি হনুমান মন্দিরে। তো দেখো প্রথমে এখানে রুটি দিয়েছে, তো আবার হচ্ছে বোঁদে দিয়েছে, তারপর ডাল ভাত দিল, তারপর 5 স্পেশালি তরকারি, আবার দিয়েছে আমের চাটনি। তো এই দেখো আমের চাটনি দিয়েছে। তো মানে কি আমার 2 মেয়েকে বসানো, একটা প্লেট নিয়ে বসেছি। তো জানি না দেখো 2টো প্লেট নিলে খুব অসুবিধা হয়ে যাবে, যেহেতু প্লেটগুলো অনেকটা বড়ো, মানে থালাগুলো।
তো তার জন্য আর একটাই নেওয়া হয়েছে, আর মেয়েরা সেভাবে খাচ্ছিল না। আর দেখতে পাচ্ছি এখন আসছে পটলের তরকারি, আলু দিয়ে দারুণ করেছিল খেতে, বাবার ভোগ বলে কথা। তো এখন আমি বাড়িতে যাব, তারপর তোমাদের সাথে পরে কথা হবে। তো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।